অভিমান ভেঙে অধিনায়কত্বে ফিরেই যেন নিজের চাপা কষ্টের জবাবটা ব্যাট হাতে দিয়ে দিলেন নাজমুল হোসাইন শান্ত। তাকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সবকিছুরই উত্তর দিলেন তিনি শতক হাঁকিয়ে। পরপর 3টি শতক হাঁকিয়ে প্রমাণ করলেন শান্তই বর্তমান সময়ের সেরা ব্যাটার ও অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে 3 ম্যাচের মধ্যে 3টি শতক, এ যেন শান্তর নিঃশব্দ জবাব সমালোচকদের প্রতি। ওডিআই দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শান্তকে। হঠাৎ এমন সিদ্ধান্তে মন ভেঙে টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান তিনি, কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো বুঝতে পেরেছিলেন টেস্টের জন্য অধিনায়ক হিসেবে শান্তই সেরা। অতঃপর তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এরপর নেতৃত্বে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন শান্ত। অধিনায়ক হিসেবে শান্ত যেন আরো পরিণত। 27 ইনিংসে ব্যাট হাতে 38.69 গড়ে 1006 রান করেছেন তিনি, যেখানে রয়েছে 148 রানের মতো বড় ইনিংস। অন্যদিকে নেতৃত্বের বাহিরে 44 ইনিংসে 29.84 গড়ে রান করেছেন 1283। এই পরিসংখ্যানই বলে দেয় দায়িত্ব পেলেই শান্তর ব্যাটিং পারফরম্যান্স যায় বদলে। আইরিশদের বিপক্ষে সেঞ্চুরি যেন শান্তর অধিনায়কত্বের জায়গাকে করেছে আরো পরিপুক্ত। আর তাই তো এমন দিনে সতীর্থ মাহমুদুল হাসান জয়ও প্রশংসা করেছেন অধিনায়কের শতক নিয়ে। না দেখেন, উনি কিন্তু যখনই ব্যাটিংয়ে নামে খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করে। আমরা যখন উপর থেকে ভালো স্টার্ট দিই তখন ওনাদের জন্য, যারা লেটে ব্যাটিং করে যেমন মুশফিক ভাই, শান্ত ভাই, লিটন ভাই, ওনাদের জন্য ইজি হয়ে যায়। তখন স্কোরিং অপশনটা খুব ভালো, আমি বলবো খুব ভালো একটা ইনিংস ছিল ওনার। অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর এই ধারাবাহিকতা শান্তর জন্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য নতুন আশার আলো। 8টি সেঞ্চুরিতে ইতিমধ্যেই নিজেকে তুলে ধরেছেন দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসাবে। অভিমান ভেঙে রানের ঝড়ে জবাব দিলেন নাজমুল হোসাইন শান্ত। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ যে আরো উজ্জ্বল হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।